আজ থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত শুরু হলো। পূর্ব নির্ধারিত ঘোষণা মতো 1 জুন অর্থাৎ আজ থেকেই শুরু হলো বিনামূল্যে বাস যাতায়াত মহিলাদের জন্য। পিঙ্ক কার্ড চালু হচ্ছে, কিন্তু তার আগেই আইডি দেখিয়েই আজ থেকে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। আমরা রায়গঞ্জে ঠিক কি ছবি আমরা সরাসরি দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। মহিলাদের জন্য আজ থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রায়গঞ্জে ঠিক কি ছবি রয়েছে? দেখো, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবা যারা মহিলাদের যে ঘোষণা করেছিল যে 1 তারিখ থেকে বাস ফ্রি, তাই সরকারি ঘোষণা অনুযায়ী কিন্তু যারা মহিলারা রয়েছে যে ডিপো থেকে যেখানে যাচ্ছে না কেন তাদেরকে শুধু একটি ডকুমেন্টস দিতে হচ্ছে এবং তারপরে কিন্তু জিরো ব্যালেন্সের টিকিট দেওয়া হচ্ছে। এতে স্বভাবতই খুশি যারা মহিলারা রয়েছে। আমরা কথা বলবো, তুমি দেখতেই পাচ্ছ যে বাসে প্রচুর মহিলারা এবং রায়গঞ্জ থেকে বালুঘাটে এই বাসে আমরা উঠেছি। তারা যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু বালুঘাটের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা কথা বলবো তারা কতটা এই রাজ্য সরকারের যে ঘোষণা অনুযায়ী তারা কতটা খুশি বা কী বলছেন, টিকিট রাখা দরকার নাকি ফ্রি তারা চাইছেন, আমরা কথা বলবো। বলছি এই যে আজকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মহিলাদেরকে ফ্রি দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন? খুব ভালো একটা সুবিধা হয়েছে, কারণ যারা রোজ যাতায়াত করে তাদের পক্ষে একটা, বিশেষ করে যারা বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করে বা কাজ করে তাদের অনেক সময় বাস ভাড়া দিতেই তাদের তো সেটা ফি হয় না। সো এই ব্যাপারটাতে খুব ভালো হয়েছে তাদের জন্য। কোথায় যাচ্ছেন? বুনিয়াদপুর। টিকিট কাটতে কোনো অসুবিধা হয়েছে? তারা কি বলছেন যখন টিকিট কাটছেন? টিকিট কাটতে আমাদের তো কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা লাইনে দাঁড়িয়ে টিকিটটা পেয়ে গেছি। আগে টাকা দিয়ে কাটতে হতো, সেম রুলসটাই চলছে। আমরা আরও বেশ কয়েকজন যারা যাত্রীরা রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। একেবারে তারা বলছেন যারা বেসরকারি চাকরি করেন বা কর্মরত রয়েছেন তাদের পক্ষে অনেকটাই সুবিধাজনকই বলে মনে করছেন তারা। যারা সরকারি চাকরি করছেন অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে একেবারে টিকিট ফ্রি করা উচিত হয়নি, কিছুটা হাফ করা উচিত ছিল। কিন্তু যারা বেসরকারিতে কাজ করেন বা যারা সাধারণ যাত্রীরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, আমরা আরেকবার কথা বলার চেষ্টা করব। দিদি, বলছি যে আজকে থেকে সরকারি ঘোষণা অনুযায়ী আপনাদের জন্য ফ্রি করা হয়েছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে যাতায়াত করতে। প্রতিদিনের কর্মজীবীরা প্রতিদিন যাবে, যারা কিছু করে না তারাও কিছু করতে যাবে, তাদেরকেও জন্য ভালো হয়েছে। টিকিট কাটতে কোনো অসুবিধা বা কি? যখন টিকিট কাটছেন তখন কি টিকিট দেখাচ্ছে? জিরো টিকিট, জিরো। কি সিস্টেমের টিকিট একটু দেখাবেন? তুমি দেখো যে টিকিটটা দেওয়া হচ্ছে মহিলাদের জন্য, যে স্পেশাল টিকিট করা হয়েছে এবং নতুন করে যে যারা কন্ট্রাক্টরে রয়েছে তাদের যে অপশন দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ যে এই টিকিটটা রয়েছে। সেখানে দেখো যখন টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করছে কোথায় যাবে, শুধু লোকেশন দেওয়া রয়েছে। রায়গঞ্জ থেকে বালুঘাট বা রায়গঞ্জ থেকে কুশমুন্ডি, যে যেখানে যাক সেই লোকেশনটা দেওয়া হয়েছে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ ব্যালেন্স, এই যে ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে। যেখানে পুরুষদের এখানে সে ভাড়া সেই অ্যামাউন্টটা তুলে দেওয়া হয় সরকারি টিকিটে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু জিরো দেখানো হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, রাজ্য সরকারের ঘোষণা। অর্থনৈতিক কত সেভ হবে? আচ্ছা, আপনারা তো ডেইলি প্যাসেঞ্জার ছিলেন, ডেইলি প্যাসেঞ্জার, আগে যে খরচা হচ্ছে এখন কতটা সেভ হবে মনে হচ্ছে? বেশ, যান্ত্রিক গোলযোগের কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে আমরা রায়গঞ্জের ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেখানে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত এবং স্বভাবতই মহিলারা কিন্তু খুশি। তারা এই উদ্যোগে রাজ্য সরকার অর্থাৎ পালাবদল হওয়ার পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তারা তাদের ইস্তেহারে ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় আসলে তারা সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করবে, পিঙ্ক কার্ড চালু হবে। সেই মতো এবার কিন্তু মহিলাদের জন্য সরকারি বাসগুলোতে বিনামূল্যে যাতায়াত শুরু হলো, আজ থেকেই শুরু হলো এটি। জানা যাচ্ছে এই সুবিধা এনবি, এসটিসি, এসবি, এসটিসি এবং ডব্লিউবি
ডাব্লিউবিটিসি ও সিটিসির সব রুটে দূরপাল্লার বাসেও প্রযোজ্য হবে বলে দাবি করা হয়েছে। এই পরিষেবার জন্য পরে পিঙ্ক কার্ড বা স্মার্ট কার্ড দেওয়া হবে, তবে কার্ড তৈরি না হওয়া পর্যন্ত মহিলারা বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসে কন্ডাক্টর পরিচয়পত্র দেখে জিরো ভ্যালু টিকিট দিচ্ছেন। গ্রহণযোগ্য পরিচয়পত্রগুলোর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ছাড়াও আরও অন্যান্য সরকারি বা পেনশন সংক্রান্ত নথি। পিঙ্ক কার্ডের জন্য আধার, ভোটার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। তবে যতদিন না পর্যন্ত পিঙ্ক কার্ড হচ্ছে ততদিন পর্যন্ত আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেল বিনামূল্যে মহিলাদের জন্য বাস যাতায়াত। এবার আমরা নজর রাখবো কোচবিহারের দিকে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, মহিলাদের জন্য আজ থেকে সরকারি বাসগুলোতে বিনামূল্যে যাতায়াত শুরু হলো। এই উদ্যোগকে মহিলারা কিভাবে দেখছেন এবং কোচবিহারের ছবিটা ঠিক কি রয়েছে? কিন্তু আজ কোচবিহার জেলাতেও সরকারি যে পরিবহন ব্যবস্থা তাতে কিন্তু বিনামূল্যে পরিবহন করতে পারবে এখন মহিলা মা ও বোনেরা। সেই পরিষেবা কিন্তু আজ কোচবিহারে শুরু হলো গোটা রাজ্যের সাথে। আমি এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে কোচবিহার ডিপো রয়েছে সেখানে। তোমাকে একবার চিত্রটা দেখানোর চেষ্টা করবে। দেখো, ইতিমধ্যে কিন্তু একটি ফেস্টুন ব্যানার লাগিয়ে দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে যে আজ থেকেই মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন এবং তার জন্য নির্দিষ্ট কয়েকটি পরিচয়পত্র। বেশ, যেদিকে আমরা নজর রাখছি কোচবিহারের দিকে, আজ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর কথা জানানো হয়েছে। এই সুবিধা এনবিএসটিসি, এসবিএসটিসি, ডাব্লিউবিটিসি ও সিটিসির সব রুটে দূরপাল্লার বাসেও প্রযোজ্য হবে বলে দাবি করা হয়েছে। আমরা আবারও চলে যাব বিপুলের কাছে। বিপুল, মহিলারা কতটা খুশি এই উদ্যোগে? হ্যাঁ, একদমই ভালো। আমি তোমাকে জানিয়ে রাখবো, গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও সরকারি যে পরিবহন ব্যবস্থায় তাতে বিনামূল্যে যাতায়াত করতে পারবে মা ও বোনেরা। স্বভাবত খুশি কিন্তু মহিলারা কোচবিহারে। তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে কোচবিহার বাস ডিপো আছে সেখানে। তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো যে এখানে ফেস্টুন লাগিয়ে দেওয়া রয়েছে আর যেখানে বলা হয়েছে আজ থেকে মহিলারা বিনামূল্যে এই সরকারি তাদের যে পরিচয়পত্র রয়েছে আধার কার্ড অথবা ভোটার ফটো অথবা আয়ুষ্মান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই যাবতীয় পরিচয়পত্র তার মধ্যে যে কোনো যদি দেখায় তাহলে তারা কিন্তু এই যে সরকারি বাসগুলো রয়েছে সেই বাসে জিরো ভ্যালু টিকিট পাবে এবং তারা কিন্তু যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবে। আমরা কথা বলেছি যে এখানে বাস যাত্রীরা রয়েছে মহিলারা, তারা কিন্তু সহজে নেবে, কারণ যারা রয়েছে যারা নিত্য যাত্রী রয়েছে তারা এই বিনামূল্যে পরিবহন অনেক সুবিধা পাবে বলে তারা জানে। পাশাপাশি আমি আবারও চেষ্টা করবো সরকারি বাস বলবেন এই উদ্যোগকে। ভালো, অনেক গরিব মহিলারা আছে যারা ফ্রিতে যাতায়াত করতে পারবে। আমরা তো রোজ দিতে চলে যাই। টিকিট কেটেছেন? হ্যাঁ, শূন্য। শূন্য কিভাবে কাটলেন? আধার কার্ড দেখাতে হয়, আধার কার্ড দেখালে কোনো সমস্যা হয়নি? না। কি বলবেন রাজ্য সরকারের এই উদ্যোগ? ভালো, এরকম মহিলাদের আরো কিছু করলে পরে আরো ভালো হবে। একদমই পুনরায় তুমি শুনলে যে যাত্রীরা আরো বিনামূল্যে টিকিট কাটলেন? না, এখনো কাটেনি, কাটেনি এখন। কি বলবেন এই ব্যাপারে? বিনামূল্যে আপনারা যাতায়াত করতে পারবেন সরকারি। ঠিক আছে, বিনামূল্যে যাতায়াত করার সুবিধাটা অবশ্যই খুব ভালো, তবে সিকিউরিটির ব্যাপারটা দেখলে আর একটু ভালো হতে পারে। এখনো কিছু জাস্ট বুঝলাম আজ থেকে অনেক
বেশ, একেবারেই ধন্যবাদ বিপুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আজ থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পূর্ব নির্ধারিত ঘোষণা মতো শুরু হলো এই সুবিধা, এবং পিঙ্ক কার্ড তৈরি হবে অনেক তাড়াতাড়ি। কিন্তু যতদিন না পর্যন্ত পিঙ্ক কার্ড বা স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত মহিলারা বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, এবং বাসে কন্ডাক্টর পরিচয়পত্র দেখে জিরো ভ্যালু টিকিট দিচ্ছেন। গ্রহণযোগ্য পরিচয়পত্রগুলোর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সহ সরকারি অন্যান্য নথি বা পেনশন সংক্রান্ত নথি হলেই কিন্তু মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন সরকারি বাসে।